আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ মুনতাসির আনাম চলে আসলাম আজকে ৬০,০০০ টাকার বিল্ড নিয়ে, যেখানে আমরা MSI এর ২২ ইঞ্চি একটা মনিটর নিয়েছি, যেটা 100 হার্জের IPS মনিটর এবং 1 মিলিসেকেন্ড রেসপন্স টাইম মনিটর থাকবে। আমরা MSI এর 650MB 2 RAM স্লটের মাদারবোর্ড নিয়েছি, Ryzen 5 এর 8500G প্রসেসর নিয়েছি 8000 সিরিজের। আমরা এখানে RAM নিয়েছি DDR5 এর 5200 মেগাহার্টজের 16GB একটা সিঙ্গেল স্টিক RAM এবং Gen 4 এর NVMe নিয়েছি টিম ব্র্যান্ডের 500GB। ক্যাসিং নিয়েছি MaxGreen এর 350 মডেল এবং পাওয়ার সাপ্লাই নিয়েছি CSK এর 450 ওয়াট 80+ ব্রোঞ্জ সার্টিফাইড পাওয়ার সাপ্লাই। আজকের বিলটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমরা কিন্তু আজকে খুব ভালো কোয়ালিটি কম্পোনেন্ট দিয়ে রিভিউটা নিয়ে আসলাম। ইউটিউবে আপনারা ভিডিও দেখেন অনেক দোকানদার চাইনিজ লোকাল প্রোডাক্ট দিয়ে পিসি বিল্ড করে, ওই ধরনের কম্পোনেন্টে অনেক অফার দিয়ে ফেলে। তখন আপনারা ওই সকল দোকানে চলে যান, একটু কম বাজেটে প্রোডাক্ট কিনতে পারেন। কিন্তু আসলে বিষয়টা হচ্ছে প্রোডাক্টটা কেনার পরে আপনি কতদিন ভালো একটা সার্ভিস পাবেন, ওয়ারেন্টি পলিসি কীরকম থাকতেছে সে সকল প্রোডাক্টের, এগুলো কখনোই বুঝে শুনে কিনেন না। কিছু টাকা কম ডিসকাউন্টে পান, নিয়ে নেন। কিন্তু আজকের ভিডিওতে আমি অনেক কথাবার্তা বলবো। আমাদের একটা ক্যাম্পেইন 11 তারিখ হবে, 11 নভেম্বর মাসে আমরা একটা বিগ ডিসকাউন্ট করব, আমরা অনেক প্রোডাক্ট গিফট করব। আমরা এর আগের ভিডিওতেও জানিয়েছি যে আমরা একটা ক্যাম্পেইন করব, যেখানে আমরা মনিটর, প্রসেসর, র্যাম, এসএসডি, ক্যাসিং, পিএসইউ, কিবোর্ড, মাউস, এভরিথিং, ওয়েবক্যাম, অ্যান্টিভাইরাস, প্রত্যেকটা কম্পোনেন্টই 11 পিস করে আমরা আপনাদেরকে গিফট করব। যারা পিসি বিল্ড করবেন, প্ল্যান করতেছেন, আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ রাখবেন যে আমরা আপনাদেরকে কি অফার করতে পারি এবং আপনারা কি ধরনের ডিসকাউন্ট নিতে পারবেন। আজকের এই কম্পোনেন্ট নিয়ে কথা হবে, চলুন ভিডিওটা শুরু করি। শুরুতে আমি বলে দিচ্ছি যে আমরা আজকে যে মাদারবোর্ডটা চয়েস করছি, MSI Pro B650MB, এই মাদারবোর্ডটা কিন্তু র্যাম স্লট 2টা, এটাতে NVMe স্লট আছে একটা, এবং আপনারা এটার প্রাইস মার্কেটে সবসময় 13,000, 13,200, 12,900 এরকম প্রাইসে কিনছেন। এই বোর্ডটা কিন্তু অফিসিয়াল আনঅফিসিয়াল দুই ভেরিয়েন্টে পাওয়া যায়। দুইটা ভেরিয়েন্টে পাওয়া গেলেও প্রোডাক্ট কিন্তু অরিজিনাল, আপনার লোকালভাবে আসে বা অথরাইজ কোনো কোম্পানির হাত ধরে আসে, এটা হচ্ছে হিসাব। এই মাদারবোর্ডটা 3 বছর ওয়ারেন্টি থাকবে এবং এটা অফিসিয়াল মাদারবোর্ড। এই মডেলের প্রাইসটা, যে মাদারবোর্ডটা বলছে আমরা 650MB, এটার প্রাইস আমরা 13,000 টাকা করতে পারছি এই পিসি বিল্ডের সাথে। আমি বলে দিচ্ছি টোটাল বিলটা করতে খরচ হবে 60,000 টাকা। আমরা এই পিসিটা যারা ফুল বিল্ড করবেন আমাদের কাছ থেকে 1500 টাকার একটা গিফট ভাউচার নিতে পারবেন, যেটা দিয়ে আপনারা অন্য কোনো কম্পোনেন্ট কিনতে পারবেন। অর্থাৎ আপনারা এই পিসিটা 58,500 টাকা এবং 1500 টাকা দিয়ে আপনি অন্য কোনো কম্পোনেন্ট পারচেস করতে পারবেন। আচ্ছা, এখানে বলে দিই যে এখানে এই অফারটা কিন্তু বলে দিচ্ছি, কিন্তু এই অফারটা শুধু এই বিল্ডের সাথে, এবং যদি এই বিলটা যদি আপনি 11-11তে বিল্ড করেন তাহলে যে কোনো একটা প্রোডাক্ট আপনিও গিফট পাইতে পারেন। র্যাফেল ড্রর মাধ্যমে একটা উঠাই নেবেন, মনিটর ভাগ্যে মিললে মনিটর পাবেন, পাওয়ার সাপ্লাই ভাগ্যে মিললে পাওয়ার সাপ্লাই পাবেন। আর যদি এমনই হয়ে যায় যে আসবেন সকালের দিকে, প্ল্যান করে আসবেন, যারা আমার ভিডিও দেখেন পিসি বিল করে চাচ্ছেন, টাকা গোছাচ্ছেন, তাদেরকে বলতেছি যে ওইভাবে প্ল্যানিং করবেন যাতে সকাল সকাল এসেই অফারটা নিতে পারেন, প্লাস আপনি গিফটটাও নিতে পারেন। আর এই মাদারবোর্ড নিয়ে কথা বলার ক্ষেত্রে আপনারা যারা বোঝেন তারা বলবেন যে ভাইয়া আমি 650MB নিব না, 650MP নিব। আচ্ছা, 650 যদি MP নেন, MP আর MBর মধ্যে বেসিক ডিফারেন্সটা হচ্ছে MP-তে VRM-এ হিটসিন আছে, MP-তে র্যামের স্লট 4টা আছে, MP-তে NVMe স্লট 2টা আছে। এটাই বেসিক ডিফারেন্স, আর বাকি সব সেম, চিপসেটও সেম। এই মাদারবোর্ডে কিন্তু আপনি 8500G, 8600G বা 7500F দিয়ে 4060 গ্রাফিক্স কার্ড বা 7700 দিয়েও কিন্তু আপনি 4060, 4070 কার্ড দিয়েও ইউজ করতে পারবেন। যারা বাজেট বিল্ড করেন, বিল্ড সম্পর্কে ভালো বোঝেন, তারা অনেক সময় খুব কম বাজেটে বলে বসেন যে আমি গ্রাফিক্স কার্ড দিয়ে বিল্ড করতে চাচ্ছি, সেক্ষেত্রেও পসিবল। কিন্তু আপনারা হিসাব করে দেখবেন যে 60-এর মধ্যে কোনোভাবেই একটা ভালো গ্রাফিক্স কার্ড দিয়ে মনিটর সহ এই ধরনের DDR5 বিল্ড হয় না, এটা মাথায় রাখবেন। আমরা এখানে এই মাদারবোর্ডে প্রসেসর নিয়েছি Ryzen 5 এর 8500G। এই প্রসেসরটার বেস ফ্রিকোয়েন্সি 3.5 GHz এবং বুস্ট ফ্রিকোয়েন্সি 5 GHz। 5 GHz হওয়ার কারণে দেখেন আমরা কিন্তু 5600G প্রসেসর যেটা সেল করছি 5000 সিরিজ, ওটা কিন্তু DDR4 RAM সাপোর্ট করতো, NVMe Gen 3 করতো। প্রাইসটা এখন বাজারে কিনতে পারতেছেন 12,500, 12, 13, 13,500 টাকায়। এই প্রসেসরটার প্রাইস কিন্তু আপনি কিনতে পারতেছেন মাত্র 17,250 টাকা। এই পিসি বিলের সাথে দিয়েছি আমরা কিন্তু 1500 টাকার একটা হিসাব করছি, আপনি হিসাব করে বুঝে নেবেন যে কোন প্রোডাক্ট আমরা ডিসকাউন্ট করতে পারছি। এই প্রসেসর 6 কোর 12 থ্রেড এবং ক্যাশ মেমরি 22 MB আর
5600G ছিল 6 কোর 12 থ্রেড এবং ক্যাশ মেমোরি ছিল 19 MB। কিন্তু বুস্টে এবং বেজে যায় কিন্তু এই প্রসেসরটা এগিয়ে গেছে এবং র্যামের ফ্রিকোয়েন্সি DDR5 এর র্যাম সাপোর্ট করবে এই পিসি এবং এই প্রসেসর DDR5 র্যাম সাপোর্ট করবে, যেখানে 5200 মেগাহার্জ এর র্যাম আপনি অনায়াসে ইনস্টল করতে পারবেন। 5600G কিন্তু 3200 মেগাহার্জ কাজ করে, মাথায় রাখবেন। এবং এই প্রসেসরের আরেকটা বিশেষ গুণ হচ্ছে এটা কিন্তু Gen 4 এর NVMe গুলা সাপোর্ট করবে, অর্থাৎ যে সকল NVMe গুলা Gen 4 রিড স্পিড 5000 6000 7000, রাইট স্পিড 3000 4000 5000 6000, এটা আপনার জিবি ভেরিয়েন্টে কম বেশি হয়। 500 তে এক ভেরিয়েন্টে রিড রাইট পাবেন, 1 TB এ রিড রাইট বেশি আসে, এটা মাথায় রেখে পারচেজ করবেন। সেই ধরনের Gen 4 NVMe গুলো কিন্তু এই প্রসেসর সাপোর্ট করে। তার মানে বুঝতে হবে 5600G দিয়ে যদি আপনারা পিসি বিল করতে চান 45 বা 48 50 মনিটর সহ, আর 10000 টাকা বাড়িয়ে কেন এই বিল নেবেন না। এবার আসেন যে আমরা প্রসেসরের গ্রাফিক্স নিয়ে কথা বলবো। এই প্রসেসরে কিন্তু আপনার AMD এর Radeon গ্রাফিক্স বিল্ট ইন আছে 750M, এবং আপনি যখন 5600G দিয়ে পিসি বিল্ড করবেন বা করছেন তারা দেখবেন যে হচ্ছে ওটাতে ভেগা গ্রাফিক্স বিল্ট ইন ছিল AMD এর। ওই গ্রাফিক্স থেকে এই গ্রাফিক্স তুলনামূলক অনেক ভালো পারফরমেন্স দিবে, মিনিমাম 3 গুণ ফাস্ট আপনি কাজ করতে পারবেন গ্রাফিক্সে। আপনি গ্রাফিক্স কাজ করতে গেলে আপনি আরো ভালো পারফরমেন্স পাবেন। গেমিং এ গেলে এই FPS বা গেমিং এ আপনি যে কোনো গেম খেলেন না কেন ভালো একটা পারফরমেন্স পাবেন। এই প্রসেসরটা ছাড়াও 8000 সিরিজ 9000 সিরিজ 7000 সিরিজের প্রসেসরগুলো বাজারে এখন অ্যাভেলেবল হয়েছে। আরেকটা কথা বলে দেই, এই ধরনের প্রসেসরগুলো কিন্তু DDR4 RAM সাপোর্ট করে না। অনেকে আপনারা করবেন কি এই প্রসেসরটা নিয়ে মাদারবোর্ডটা B450M আর DDR4 RAM দিয়ে পিসির কোটেশন তৈরি করেন, এটা করবেন না। কারণ 7000 8000 9000 সিরিজের প্রসেসরগুলো DDR5 RAM ছাড়া কাজ করে না। 620 অথবা 650 চিপসেটের বোর্ড নিয়ে আপনাকে কাজটা করতে হবে, এটা মাথায় রাখবেন। প্রসেসরের 3 বছর ওয়ারেন্টি। প্রসেসরের অথরাইজেশন বলে দিচ্ছি, এটা আনঅফিশিয়াল প্রসেসর, বাজারে অফিশিয়ালি কোনো একজন ডিস্ট্রিবিউটর প্রসেসর নিয়ে আসতেছে না, যে কারণে আপনাকে বাধ্য হয়ে আনঅফিশিয়াল প্রসেসর কিনতে হবে। প্রসেসর ড্যামেজটা কম হয় অন্যান্য কম্পোনেন্টের চেয়ে, এবং প্রসেসর কখনো ডুপ্লিকেট হয় না অরিজিনাল প্রসেসর। প্রসেসর পরে আমরা র্যাম নিয়ে কথা বলবো। আমরা এখানে র্যাম নিয়েছি টিমের T4 সিরিজের VULCAN Z RAM, DDR5 এর 5200 মেগাহার্জ এর একটা সিঙ্গেল ইউনিট র্যাম নিয়েছি। আমরা বলতাম যে যখন Ryzen 5 5600G বা 5700G দিয়ে যখন আপনি পিসি বিল্ড করবেন ডুয়াল চ্যানেল মেমোরি ইউজ করে ভালো পারফরমেন্স আসে, এটার ক্ষেত্রেও তাই। কিন্তু বিষয়টা হচ্ছে আপনি যখন 8GB দুইটা কিট কিনবেন বাজারে অ্যাভেলেবল কম পাবেন। আবার মাদারবোর্ডের একটা অপশন আমরা দেখতেছি যে 13000 টাকার বোর্ডেও দুইটা র্যাম স্লট, যেখানে আমরা 5600G যে সকল মাদারবোর্ডগুলোতে ইউজ করি 10 থেকে 11000 টাকার মাদারবোর্ডগুলো 4টা র্যাম স্লট পাওয়া যায়। আপনি এখন দুইটা র্যাম কিনতেছেন, পরে আপনি আপগ্রেড করে বাড়াইতে পারতেছেন, তখন আপনি ডুয়াল চ্যানেল ইউজ করে মজা পাবেন। আর দেখেন এখানে কিন্তু স্লটই দুইটা। আমি র্যাম এই জন্য 16GB সিঙ্গেল ইউনিট নিয়েছি, 5200 মেগাহার্জ এর র্যাম, এবং প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি সহ এই র্যামটার ক্যাশ লেটেন্সি CL40404075। যেহেতু 5200 মেগাহার্জ এজন্য ক্যাশ লেটেন্সি বেশি। যদি আপনি 6000 মেগাহার্জ এর টিমের র্যামটা নিতেন তাহলে ক্যাশ লেটেন্সি 30-এ নেমে আসতো, এটা মাথায় রাখবেন। এই র্যামটার প্রাইস 6250 টাকা পড়ছে, এই পিসি বিল্ডের সাথে রাখছি। শুধু র্যাম আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন, এনি প্রোডাক্ট আমাদের কাছ থেকে সিঙ্গেল ইউনিট পারচেস করতে পারবেন। লাইফ টাইম ওয়ারেন্টি, মেড ইন তাইওয়ানের প্রোডাক্ট, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি বলে দিই যে র্যাম কিন্তু T4 এর জায়গায় আপনি কর্সা নিতে পারেন, কিংস্টন ফিউরি বিস্ট নিতে পারেন। এছাড়াও কিন্তু অ্যাডাটা বাজারে DDR5 র্যাম নিয়ে আসছে, আরো বেশ কিছু ব্র্যান্ডের আছে। আপনি যদি এই র্যামটা পছন্দ না হয় সেক্ষেত্রে আপনার বাজেট সাধ্যের মধ্যে আপনার যে র্যামটা পছন্দ হবে ওই র্যামটা দিয়ে পারচেস করেন, ঠিক আছে। আর এই ধরনের বিল্ড কাদের জন্য বলে দিই বিষয়টা দেখেন। আপনি যখন 60,000 টাকা দিয়ে পিসি কেনার মতো সামর্থ্য রাখছেন, কিনবেন, আপনার কিছু মোটিভ থাকবে। আমি একটা পিসি কিনবো হোম ইউজের জন্য, মাঝে মধ্যে আমি ফটো এডিট করব, আমি ভিডিও শুট করছি সেই ভিডিওটাকে আমি কাট করে এডিট করব, আমি গুগল ক্রোমে অনেকগুলো ট্যাব চালিয়ে কাজ করব, আমি ওয়ার্ড এক্সেলে কাজ করব। এই ধরনের কাজ করার জন্য এই বিলটা দারুণ। এবার যারা ফ্রিল্যান্সিং করবেন, আপওয়ার্ক বা ফাইবারে কাজ করেন, তারা ফটোশপ ইলাস্ট্রেটরে কাজ করেন বা এডিটিংয়ে কাজ করেন, এই সেটআপ দিয়ে এনাফ পারফরমেন্স পেয়ে যাবেন। যারা শিখতেছেন, বিগিনার আছেন বা শিখছেন, কাজ ট্রায়ালে আছেন, মডারেটর হইছেন, তাদের জন্য এই পিসিটা বেস্ট। যারা প্রফেশনালের ক্ষেত্রে আমি বলে দিই যে সেটা দেখেন, এই বিলটা কিন্তু প্রফেশনাল ঠিক আছে যদি আপনার বাজেট কম থাকে। সাধ্যের কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে অনেকে প্রফেশনাল ব্যক্তি যারা টাকা আর্ন করতেছেন কিন্তু বাজেট হচ্ছে না, তারা এই বিলটা করেন। সাময়িক আপনি একটা ভালো পারফরমেন্স পাবেন, একটা সময় যখন আপনি আটকে যাবেন, প্রফেশনাল ব্যক্তির ক্ষেত্রে বলতেছি, তখন কিন্তু আপনি PCIe4 এর গ্রাফিক্স কার্ড, Gen 4 এর গ্রাফিক্স কার্ডগুলো এই মাদারবোর্ডে আপনি ইউজ করতে পারবেন। এখানে কিন্তু আরেকটা অপশন বেশি পাচ্ছেন। দেখেন 5600G পিসি যখন 48 থেকে 50,000 টাকায় কিনবেন, আর যখন আপনি 8000 সিরিজের 8600G যখন আপনি 60,000 টাকায় এই পিসিটা কিনবেন, আপনি কিন্তু অনেকগুলো ফিচার কিন্তু আপনি বেশি পাচ্ছেন। Gen 4 এর সুযোগ সুবিধা পাচ্ছেন, PCIe4 এর গ্রাফিক্স কার্ডগুলো সুযোগ সুবিধা পাচ্ছেন, DDR5 এর র্যামের সুযোগ সুবিধা পাচ্ছেন, প্রসেসরের মেগাহার্জ বেশি পাচ্ছেন, তারপরে হচ্ছে আপনার ক্যাশ মেমোরি বেশি আসতেছে, সব দিক থেকে একটা ভালো পারফরমেন্স পাচ্ছেন।
আপনাকে হিসাব করতে হবে আমি বেশি টাকাটা খরচ করতেছি, হ্যাঁ গ্রাফিক্স কার্ডেও কিন্তু আপনি বেটার পারফরমেন্স পাবেন। আপনি এই জন্যই বলতেছি আপনি যখন খরচ করবেন পার্ট টু পার্ট হিসাব করে দেখবেন যে আসলে এটা কিনা বেস্ট। এখন আপনার বাজেট আবারও সাধ্যের কথা চলে আসলাম, বাজেট হচ্ছেই না, বাসা থেকে দিচ্ছেই না, তখন আপনি 5600 যদি বিল্ড করেন ওইটাও ভালো প্রসেসর, ঠিক আছে। এখন বিষয়টা হচ্ছে 2024 সাল ক্লোজিং, যাদের বাজেট হবে ভালো পিসি বিল্ড করবেন। ওয়ার্ল্ড কম্পিউটার সিস্টেম সবসময় আপনাদের ভালো কম্পোনেন্ট দিয়ে পিসি বিল্ড করতে হেল্প করবে। যদি বাজেট না থাকে বা কাস্টমার বলে আমার এই প্রোডাক্ট পছন্দ আমি এটা দিয়ে বিল্ড করব, তখন আমরা বাধ্য তাকে ওই কম্পোনেন্ট দিয়ে বিল্ড করি এবং ওই ধরনের প্রোডাক্টগুলো যখন বিল্ড করার রিলস দেই, অনেক কাস্টমার আমাদের কমপ্লেন করেন যে বিল্ড ঠিক হয় না। বিষয়টা কি জানেন, আমরা বুঝি কাস্টমার, আমরা এত শিখাই দেওয়ার পরে বোঝে না, তবুও তাদের বিল্ড চয়েস তারা ওই প্রোডাক্টটি নিবে, আমাদের দিতে বাধ্য হই। আর আমরা যখন আমাদের প্রোডাক্টগুলো দেখেন, আমি আজকের বিলটা কিন্তু কখনো খারাপ বলতে পারবেন না, কমেন্টে জানাবেন যে বিলটা কেমন হয়েছে। আচ্ছা আমরা বেশি কথা বলতেছি না, আমরা এখন এনভিএমই নিয়ে কথা বলি। দেখেন Gen 4 প্রসেসর কিন্তু Gen 4 সাপোর্ট করে, Gen 3 করবে। Gen 4 এর এনভিএমই নিয়েছে যেটা রিড স্পিড 5000 mbps এবং রাইট স্পিড 4500 mbps, টিমের MP44L, 5 বছর ওয়ারেন্টি সহ, তাইওয়ানের প্রোডাক্ট, অফিসিয়াল প্রোডাক্ট। এই এনভিএমই রিড স্পিড 5000, আপনি কখনোই এই এনভিএমটা 5600 জিবি 5700 ইউজ করতে পারবেন না, কারণ এটা Gen 3 প্রসেসর, ঠিক আছে। এত রিড রাইট স্পিড দেওয়ার মতো ক্ষমতা প্রসেসরের নেই। এইগুলাই বোঝার বিষয়। ভিডিওটা করতেছে, অনেক কথা বলতেছে, আপনি যদি বুঝতে পারেন কোনো একটা দোকান থেকে কিনতে পারেন, বুঝে শুনে কিনতে পারলে আপনারই লাভ, ঠিক আছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন, এটা আমার লাভ, ঠিক আছে। আর শেয়ার করবেন, ওইটাও আমার লাভ, কারণ আপনাদের মাধ্যমেই আমি এটা কাস্টমার পাবো। প্রাইজিংটা কিন্তু দারুণ প্রাইজিং করছি, আমাদের 11 ক্যাম্পেইন নিয়েও কথা বললাম। সুন্দরভাবে লিস্ট করেন, হোয়াটসঅ্যাপে নক দেন, প্রাইস নিয়ে বসে থাকেন, 11 তারিখ চলে আসবেন। এই বিলটা দারুণ, প্রত্যেকটা কম্পোনেন্ট দারুণ। এনভিএমইটার প্রাইসটা বলে দিই, এনভিএমই প্রাইস পড়ছে 5500 টাকা, 5 ইয়ার্স ওয়ারেন্টি। এবং আজকে আমরা যে ক্যাসিং পাওয়ার সাপ্লাই নিয়েছি CSK এর 450 ওয়াট 80+ ব্রোঞ্জ সার্টিফাইড পাওয়ার সাপ্লাই, এবং এই পাওয়ার সাপ্লাইটার কিন্তু ওয়ারেন্টি 5 ইয়ার্স। আপনি যখন ব্রোঞ্জ রেটেড একটা পাওয়ার সাপ্লাই কিনবেন, ওই ধরনের পাওয়ার সাপ্লাই কিন্তু আপনি 5 বছর ওয়ারেন্টি পাবেন। এটা কিন্তু বার্ন কেসে ওয়ারেন্টি প্রোভাইড করবে। অনেক পাওয়ার সাপ্লাই দেখবেন নন ব্রোঞ্জ সার্টিফাইড 2 বছর ওয়ারেন্টি দেয়, 3 বছর ওয়ারেন্টি দেয়, আপনি ওইগুলো নিতে পারেন। এখন কথা হচ্ছে বাজেট। দেখেন 450 ওয়াটের একটা যদি নন ব্রোঞ্জ সার্টিফাইড পাওয়ার সাপ্লাই আপনি কিনতে চান, 2600 থেকে 3000 টাকার মধ্যে বাজারে 8 থেকে 10টা ব্র্যান্ড আছে। আর এই পাওয়ার সাপ্লাইটার প্রাইস এখানে আসতেছে 4250 টাকা। কত টাকার গ্যাপ দেখছেন? অলমোস্ট 1500 টাকার গ্যাপ চলে আসতেছে। এখন অনেক প্রোডাক্ট আপনি যখন ভালো কিনতে যাবেন অনেক সময় বাজেটে মিলে না। হ্যাঁ, ওই পাওয়ার সাপ্লাই দিয়ে কি আমার কাজ হবে না? হ্যাঁ, হয়ে যাবে। বিষয়টা হচ্ছে যার 1500 টাকা দিয়ে এই পাওয়ার সাপ্লাই কেনার ক্ষমতা থাকে, ওই কাস্টমারই এটা কিনবে। এখন এটা দিয়েও আপনি যে কাজ করতে পারবেন, আপনি নন ব্রোঞ্জ সার্টিফাইডের পাওয়ার সাপ্লাই দিয়েও একই ধরনের কাজ করতে পারবেন। কিন্তু সার্টিফাইডটা একটু কোয়ালিটি ইমপ্রুভ করছে, সার্টিফিকেশন দিচ্ছে, এই জন্য তারা দাম বেশি রাখতেছে। ওয়ারেন্টি পলিসি তারা ইমপ্রুভ করছে, 5 ইয়ার্স ওয়ারেন্টি দিচ্ছে। সব দিক থেকে বিবেচনা করলে যদি বাজেট থাকে তো এই ধরনের পাওয়ার সাপ্লাই কিনবেন। এটার এগেনস্টে গিগাবাইট আছে, ডিপকুল আছে, অ্যান্টেকের অ্যাটম সার্টিফাইড পাওয়ার সাপ্লাই নিয়ে আসছে, এছাড়া আছে বাজারে অনেক ব্র্যান্ডের আছে, যেটা আপনার পছন্দ আপনি ওইটাই কিনবেন। কর্সেরও কিন্তু বাজারে আছে। আচ্ছা, এরপরে আমরা ক্যাসিং নিয়ে কথা বলবো। ক্যাসিংয়ে আমরা খরচ করছি 3250 টাকা। এই ক্যাসিংটাতে 3টা RGB ফ্যান আছে এবং লাইট চেঞ্জ করা যায়। এই ফ্যান সহ এই কেসটার প্রাইস এখানে 3250 টাকা আসছে। ম্যাক্সগ্রিন ব্র্যান্ডের ক্যাসিং। এই ক্যাসিংটা চয়েস করার পিছনে আমার মূল আকর্ষণ কি ছিল, কারণ এটা যে পাওয়ার সাপ্লাই ইউনিট, এটার নিচের যে চারিপাশের যেই অপশনটা কিন্তু আপনার জালি করে দিছে। এখন কারণ কি, আমি যখন নিচে 2টা ফ্যান অ্যাড করব, তখন ওই বাতাসটা নিচে যখন পাসিং করে দিব, তখন এটা নিচ দিয়ে যে এই সাইড দিয়ে বের হয়ে যাওয়ার অপশন থাকবে। অনেক ক্যাসিংয়ে আপনার গ্রাফিক্স কার্ডের নিচের পোর্শনে কিন্তু অনেক সময় এই জালিগুলো দেয় না, যে কারণে আপনি রিয়ার ফ্লোরটা ঠিকমতো হবে না। আর এটার উপরেও কিন্তু 2টা ফ্যান ইনস্টল করার অপশন আছে এবং পেছনে এক্সজস্ট ফ্যান দিয়ে দিচ্ছে, সামনে আরও 2টা আপনি দেখছেন প্রি ইনস্টল ফ্যান আছে। টোটাল এই ক্যাসিংয়ে প্রি ইনস্টল ফ্যান আছে 3টা। এই ক্যাসিংটার প্রাইস 3250 টাকা আছে। এখন ম্যাক্সগ্রিন প্রাইজিং করছে অফিসিয়াল প্রোডাক্ট 3250 টাকা। এটা সাইজটা 2 ইঞ্চি বড়। এর নিচেও বেশ কিছু ক্যাসিংয়ের ভিডিও আমাদের চ্যানেল দেখবেন। আইস কুলার আছে, যেটা রিভেঞ্জারের বা মোনার্ক মিস্ট্রি বক্সের, ওই ধরনের ক্যাসিংগুলোর প্রাইস কিন্তু 27 থেকে 2900 টাকার মধ্যে আমরা সেল করতেছি। সাইজটা একটু ছোট। আর এটাতে আপনি চাইলে কিন্তু 3060, 4060, 3070 কার্ডও অনায়াসে ইনস্টল করতে পারবেন, কারণ এটাতে অনেক বড় স্পেস আছে গ্রাফিক্স কার্ড ইউজ করার জন্য। আর এই ধরনের ক্যাসিংয়ে সর্বোচ্চ কাস্টমার আমরা দেখছি যে আর্কের A750 বা 3060 কার্ড ইউজ করছে, এর থেকে দামি কার্ড ইউজ করে নাই। করলে তারা কিন্তু ক্যাসিংটা আরও ভালো বা একটু বাজেট দিয়ে ক্যাসিংটা পারচেস করছে। আমার প্রত্যেকটা কথাই গুরুত্বপূর্ণ, কারণ আমি বুঝাই দিচ্ছি আপনাকে যে এই ক্যাসিংটা নিতে হবে বিষয়টা এমন না, এই কম্পোনেন্ট নিতে হবে বিষয়টা এমন না।
বিষয়টা হচ্ছে এই কম্পোনেন্টগুলো আপনাকে কি ধরনের অফার দিচ্ছে, প্রাইজিং এর দিক থেকে, আফটার সেলস সার্ভিস দিক থেকে বুঝে কিনতে হবে, পারফরমেন্স কেমন দিচ্ছে সেটা বুঝে কিনতে হবে, ঠিক আছে? অনেক সময় অনেক প্রোডাক্ট কম প্রাইসে ভালো কিছু অফার করে কিন্তু দেখবেন আফটার সেলস সার্ভিসে দুর্বল। অনেক সময় অনেক প্রোডাক্ট একটু দাম দিয়ে কিনলে দেখবেন যে আফটার সেলস সার্ভিস ভালো বা প্রোডাক্ট টু প্রাইস ভালো, ওই সকল প্রোডাক্ট কিনবেন। এখন আপনারা বলবেন যে আমি কিভাবে বুঝবো? এই জায়গাটাই প্রশ্ন। হয় আপনাকে দোকানদারকে বিশ্বাস করতে হবে, না হলে আপনাকে প্রোডাক্ট নিয়ে পড়াশোনা করতে হবে, আমার সাথে হোয়াটসঅ্যাপে এসে চ্যাটিং করতে হবে এবং প্রচুর মেসেজিং করতে হবে, বারবার প্রশ্ন করবেন। আমি মন্তসিলাম সবসময় আপনার অ্যান্সার জন্য বসে থাকবো, কখনোই বিরক্ত হব না। কোথায় কি বুঝতেছেন না আমার কাছে প্রশ্ন করবেন, আমি আপনাকে অ্যান্সার দিব। এইটার সাথে এটা কেমন যাবে ভাইয়া, আমি এই কনফিগারেশনে পছন্দ, আমি এই কাজগুলো করব, হবে কিনা, বা দামটা দেখেন ভাইয়া ঠিক আছে কিনা, আমি তো ঢাকায় আসতে পারবো না, ঢাকার বাড়িতে পারচেস করব, বা ঢাকা থেকে যদি আপনার কাছ থেকে কিনি আপনি কি বেটার কোনো অফার করতে পারবেন, বা আপনার কাছে এই কোম্পানির সাথে কোনো বেটার কোনো অফার আছে কিনা। আমার বাজেট 50,000 টাকা, আমি এই কম্পোনেন্টগুলো ঠিক করছি, কিন্তু আদৌ কি আমি ভালো পারফরমেন্স পাবো, কম্পোনেন্ট ঠিক আছে কিনা আমাকে দেখে দিবেন। সব প্রশ্নের অ্যান্সার আমি দিব, আমি বসে থাকি সবসময় আপনাদের জন্য। পিসি কিনতে হবে এমন না, শিখতে চাচ্ছেন শিখবেন, বুঝবেন, শুনবেন, এক সপ্তাহ লেট হইলেও পিসিটা কিনবেন, কারণ কেনার পরে যদি ভুল করে ফেলেন এর দায় আপনাকে নিতে হবে। এই বিলটা করতে খরচ হবে 60,000 টাকা। 1500 টাকা কিন্তু বলছে আমরা একটা গিফট ভাউচার দিব, যেটাতে মাধ্যমে আপনি আরো 1500 টাকা পারচেস করতে পারবেন। এখানে মাউস কিবোর্ড রাখি নাই, ধরে নিন যে সাথে একটা মাউস কিবোর্ড 1500 টাকা আপনি কিনে নিন। এখানে যে মনিটরটা নিয়েছি MSI এর MP225 IPS প্যানেলে একটা মনিটর, 1 মিলিসেকেন্ড রেসপন্স টাইম, 100 হার্টজের একটা IPS মনিটর। বাজেট 10,500 টাকা। এই পিসি বিল্ডের সাথে আমরা ক্যালকুলেট করছি। এই মনিটরটা সিঙ্গেল ইউনিট কিনলে আমরা একটু ডিসকাউন্ট করি বা অন্যান্য প্যাকেজের সাথে আমরা একটু ভালো প্রাইসিং অফার করি। আমরা এটার সাথেও একটু ডিসকাউন্ট করছি, সেটা আপনারা গিফট ভাউচারের মধ্যে চলে গেছে, আপনার হিসাব করে দেখে নেবেন। টোটাল বিলটা করতে খরচ পড়বে আপনার 60,000 টাকা। দেখেন এই ধরনের বিলগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আপনি এই ধরনের বিলগুলো আমাদের করে নেবেন। আপনার প্রোডাক্ট চয়েস থাকলে হোয়াটসঅ্যাপে নক করবেন। আমাদের দোকানটা মিরপুর 10 শাহ আলী প্লাজার লিফটের 6 702 নম্বর দোকান এবং লিফটের 5 54 55 দোকান। আমি দুটোতেই বসি, যে কোনোটা আসলেই হবে, এবং এসে কথা বলে বুঝে শুনে টাইম নিয়ে পিসি বিল করতে পারবেন। 11/11 অফার নিয়ে বলতেছি, একটু আর্লি আসবেন যারা পিসি বিল করবেন, প্ল্যান করতেছেন, যেহেতু নভেম্বর মাসের শুরুর দিকে আমরা অফারটা ক্রিয়েট করতেছি। এই অফার নিয়ে বিস্তারিত আমরা আলোচনা করব, অফারের গিফটগুলো নিয়ে আমরা ভিডিও নিয়ে আসবো। আপনারা অবশ্যই জিতে পিসি কিনে নিয়ে যেতে পারবেন। আজকে এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, লাইক দিবেন, ভিডিও শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। আমি মোহাম্মদ মুহসিন, নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।